হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা দেখব কিভাবে আপনারা উইন্ডোজ 11 এ উইন্ডোজ ডিফেন্ডার বা উইন্ডোজ এর যে ভাইরাস থ্রেট প্রোটেকশন রয়েছে সেটা আপনারা কিভাবে অফ করবেন। বন্ধুরা, অফ করার জন্য আসলে মাইক্রোসফট থেকে এটা কখনোই রেকমেন্ড করে না যে আপনি আসলে অ্যান্টিভাইরাসটা অফ করে রাখুন। কারণ হচ্ছে যে বিভিন্ন সময় যে সাইবার অ্যাটাক হয়ে থাকে এবং হ্যাকাররা যে আ এই ভাইরাস করার অ্যাটাক করার একটা পসিবিলিটি থাকে। তার জন্য হচ্ছে কম্পিউটারে অ্যান্টিভাইরাস ইউজ করতে হয় এবং উইন্ডোজ এর যে ভার্সন উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 এই ২ টা ভার্সনেই কিন্তু আ করা রয়েছে। উইন্ডোজ ডিফেন্ডার নামে একটা থ্রেট প্রোটেকশন রয়েছে, ফায়ারওয়াল প্রোটেকশন রয়েছে যেটা তার জন্য আপনার কম্পিউটারটা সেফ থাকে হ্যাকিং থেকে। তার জন্য আসলে মাইক্রোসফট বা এই উইন্ডোজের যারা রয়েছে, মেইনটেন্যান্সের যারা রয়েছে তারা কিন্তু আপনার এই অ্যান্টিভাইরাসটা অফ করার কথা কখনোই বলে না। কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজের প্রয়োজনে আমরা কিন্তু উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করে রাখি। তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করার সময় উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করতে হয়। তার জন্য আমরা আজকে ভিডিওটি নিয়ে এসেছি। আপনারা যদি কম্পিউটারে উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করতে চান, সেক্ষেত্রে আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ ফলো করুন, সম্পূর্ণ কন্টিনিউ করুন, কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে খুব ইজিলি ডিফেন্ডারটা অফ করতে পারবেন। তো অফ করার জন্য আমাদের এখানে ২ টা ওয়ে রয়েছে। একটা হচ্ছে পার্মানেন্টলি আমরা অফ করতে পারি। আরেকটা হচ্ছে যে আমরা সাময়িক কিছু সময়ের জন্য বা আমার কম্পিউটারটা অফ হওয়ার আগ পর্যন্ত এটাকে বলা হয় ম্যানুয়ালি অফ করা। তো আমরা ম্যানুয়ালি যদি অফ করতে চাই সেটা হচ্ছে আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা পার্মানেন্টলি অফ করবেন। তার জন্য আজকে আমরা যে ম্যানুয়াল প্রসেস সেটা আজকে দেখব। আমরা অফ করার জন্য এখানে ২ টা অপশন আসতে পারে। এখানে দেখতে পারবেন আমার এখানে উইন্ডোজ 11 সেটআপ রয়েছে পিসিতে। তো উইন্ডোজ 11 এ এখানে দেখতে পারবেন একটা এরো আইকনের মতো রয়েছে, হিডেন আইকন। তো এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমার আরও কিছু সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের আইকনগুলো এখানে কিন্তু শো হবে। তো এখান থেকে এই যে একটা ক্রস দেওয়া রয়েছে উইন্ডোজ সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে। এই অপশনটাতে আপনার মাউসের কার্সর রেখে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আমরা ভিউ সিকিউরিটি ড্যাশবোর্ড এই অপশনটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আমাদের কিন্তু সিকিউরিটি অ্যাট গ্ল্যান্স এটা কিন্তু শো হবে হোমে। তারপর হচ্ছে আমরা এখানে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন ফার্স্টে রয়েছে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এটাতে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর দেন আমাদের এখানে নিচে আসতে হবে। নিচে এসে দেখতে হবে যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংস, এটা আসার পর এখানে টার্ন অন রয়েছে একটা বাটন এবং ম্যানেজ সেটিংস, এখানে আমরা ম্যানেজ সেটিংসে ক্লিক করব। ম্যানেজ সেটিংসে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে দেখতে পারবেন রিয়েল টাইম প্রোটেকশন, এরপর ডেপ ড্রাইভ প্রোটেকশন, আরও অনেক প্রোটেকশন রয়েছে, অটোমেটিক স্যাম্পল সাবমিশন, টেম্পার প্রোটেকশন, আরও অনেক ধরনের প্রোটেকশন রয়েছে। এগুলো যদি অন থাকে এগুলো আপনারা অফ করে নিতে পারেন, আর যেগুলো অন রয়েছে সেগুলো আমি এখানে অফ করে দিচ্ছি। অফের যে সুইচটা রয়েছে সেই সুইচটাতে ক্লিক করার পর আমাদের কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা ইয়েস বাটনে ক্লিক করব, যেহেতু আমি এটা অফ করতে যাচ্ছি। আর যদি আমরা অফ করতে না চাই তাহলে আমরা নো বাটনে ক্লিক দেবো। আমি এখানে ইয়েস বাটনে ক্লিক দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু অফ হয়ে গিয়েছে। এভাবে আপনারা খুব ইজিলি ম্যানুয়াল প্রসেসে আপনারা কিন্তু এটি অফ করতে পারবেন উইন্ডোজ থ্রেট প্রোটেকশন। এরপর আমরা এখানে ডিসমিসে ক্লিক করে এগুলো সেট করে নিচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি কিভাবে আপনারা ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনটি অফ করবেন বা ডিসেবল করবেন। তো আমরা এখন আরও কয়েকটা ওয়ে দেখব, যে ওয়েতে আমরা ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনের যে মেন যে রয়েছে, ইন্টারফেসটা রয়েছে, এই ইন্টারফেসটাতে আপনারা কিভাবে আসতে পারেন। এটা হচ্ছে একটা ওয়ে, আমরা এখান থেকে আমরা কিন্তু এই পেজটাতে আসতে পারি, অথবা আমরা এটা যদি ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে আমরা এখানে স্টার্ট মেনুতে ক্লিক করব। স্টার্ট মেনুতে ক্লিক করার পর দেন দেখতে পারবো সেটিংসের একটা আইকন রয়েছে।
এই সেটিংস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, তো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। ক্লিক করার পর উইন্ডোজ সিকিউরিটি এই অপশনটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। ফার্স্ট অফ অল রয়েছে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এটাতে একটা ক্লিক করব। দেখতে পারবেন তাহলে আমরা কিন্তু সেই সেম পেজটাতে কিন্তু চলে আসতে পারবো। এই ওয়েতেও আপনারা কিন্তু এই পেজটাতে আসতে পারেন। আরও একটা ওয়ে রয়েছে যে ওয়েতে আমরা ওই পেজটাতে আসতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে সার্চের একটা আইকন দেখতে পারবো। এই সার্চ আইকনে আমরা জাস্ট লিখব ভাইরাস, ভিআইআর লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু শো করছে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। তো আমরা এই ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন সরাসরি আমরা কিন্তু এই পেজটাতে চলে আসতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি সবগুলো ওয়ে দেখিয়েছি কিভাবে আপনারা ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনের এই পেজটাতে আসবেন। তো বন্ধুরা, আর পরবর্তী যে প্রসেসগুলো সেগুলো সেম এখান থেকে আমরা ম্যানেজে ক্লিক করে অফ অন করতে পারবো ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনটাকে। এখন আমার যদি এটা অন করার প্রয়োজন হয়, জাস্ট আমরা এই সুইচের উপর একটা ক্লিক করব, তাহলে এগুলো অন হয়ে যাবে। একটা একটা করে আমরা কিন্তু অন করতে পারি প্রত্যেকটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে, প্রবলেম সলভিং যে কোনো বিষয়ের উপর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।